মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমার কিন্তু সবার কাছে একটা প্রস্তাব আছে। আমরা দিল্লি থেকে যাওয়ার আগে কোথাও একটু খাওয়া দাওয়া করতে যেতে পারি না? হ্যাঁ, এই প্রথম ধানু উকিল আমার একটা মনের কথা বলেছে। জেঠুমনি বলছি, আমরা একটা সেলিব্রেশন করবো না? সেলিব্রেশন করব না? কেন করব না? সেলিব্রেশন হবে। রোহিত, যা তোর ব্যাগ ট্যাগ নিয়ে আয়, আমরা এয়ারপোর্টে যাওয়ার রাস্তায় চল একটা বড় রেস্টুরেন্টে ঢুকি। আজকের খাওয়া দাওয়া আমার তরফ থেকে। এখানেই শেষ নয়, এরপর নবাবগঞ্জে ফিরে একটা বিজয় উৎসব হবে। আমি ফোনে ফোনে সব ব্যবস্থা করে নিই। জেঠুমনি, এত কিছুর কি দরকার আছে? দরকার আছে রে রোহিত, দরকার আছে। এতদিন যারা তোকে দেশদ্রোহী বলতো তারা জানুক যে তুই ভিকটিম ছিলি। ফুলকি তো সমস্ত কলঙ্ক মোচন করেছে। আজ বক্সিং এর জগৎ তোকে দুহাত বাড়িয়ে স্বাগত জানাচ্ছে। এটা তাদের জানাতে হবে না? নিশ্চয়ই জানাবো। জাগে 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 এসব কথা ছাড়। পিয়াল, তমাল, ধানু, চল। রুদ্র, চলো। আপনি জামাইবাবুকে লক্ষ্য করেছেন কিরম ভয় পেয়ে আছে না? হয় জল খাচ্ছেন, নয়তো ঘাম মুছছেন, নয়তো অন্য মানুষ হয়ে কি সব ভাবছেন আর চমকে চমকে উঠছেন। ওই গোটা ভিডিওটা চলার সময়, এমনকি এখানে আসার পর থেকে এরকমই করে যাচ্ছে। এই পুরো বিষয়টা অস্বাভাবিক নয়? রাজাবাবুর কথাটা ভিডিওতে শুনলেন, তারপর যখন জেঠুমনি অনুপম স্যারকে তদন্ত করার কথা বলছিল, তারপর রাজাবাবু কে সেটা খুঁজে বের করার কথা বলছিল, তখন না জামাইবাবু রীতিমতো অসুস্থ বোধ করছিলেন। ওকে ফুলকি, প্লিজ তুমি এখনকার মতো শান্ত হও। लगेज नहीं बेर हुई, चलो। रोहित जी, मिनिस्टर साहब एक बार फुल्की से मिलना चाहते हैं। अभी आप चलेंगे? আমার সঙ্গে দেখা করবেন? কেন? आइए। सर, मिनिस्टर जी ने क्यों बुलाया है, कुछ पता है आपको? कुछ पूछना है शायद। चलिए। স্যার, সেরকম হলে কিন্তু আমি আমার সন্দেহের কথাটা বলে দেব। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।